Was that loyalty? The winds blew up her board, kept down, blow, no bully boys blow. আচ্ছা, লাঙ্কাউইতে আজকে আমরা চলে এসেছি কিলিম জিও ফরেস্ট পার্ক। তো এখান থেকে আমরা হচ্ছে একটা বোট নিব, সেই বোটে ঘুরবো। আর একটা ইগল পয়েন্ট আছে, সেটাও দেখবো, অনেক ফেমাস ইগল পয়েন্ট, সেটাও দেখবো। তো আমরা গাড়ি এখানে পার্ক করলাম, আর ওখানে হচ্ছে অফিস, ওখান থেকে টিকিট কেটে তারপর আমরা যাব পার্কের উদ্দেশ্যে। আমরা এখান থেকেই বোট ছাড়বে, ওয়েট করছি বোট আসার জন্য। বোট আসলে আমরা যাব। আমাদের আজকের ফার্স্ট স্টপেজ ব্যাট কেভ। পাথরের রুক্ষ রাস্তায় পা ফেলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমরা, আর সামনে গুহার অন্ধকারটা যত ঘন হচ্ছিল, ভয়ের অনুভূতিটাও ততই বেড়ে যাচ্ছিল। লাইট ধরতেই দেখা গেল ভিতরের পরিবেশটা ভয় জাগানো, নিস্তব্ধ, ঠান্ডা, আর এক ধরনের চাপা থমথমে ভাব। দেখতে পাচ্ছি বাদুড়গুলো পাথরের গা ঘেঁষে ঝুলে আছে। এখন আমাদের বোট ভেসে চলছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে। এই ফরেস্টটা ইউনেস্কো দ্বারা গ্লোবাল জিও পার্ক হিসেবেও স্বীকৃত। ক্রোকোডাইল কেভ, ওই পাশে যে এন্ট্রেন্সটা ছিল এটা দেখতে ক্রোকোডাইলের মতো, তাই এটার নাম হচ্ছে ক্রোকোডাইল কেভ। ওই যে বানর দেখো পানিতে আসা আছে, সো মারে নিয়ে যাবে। মাছ মাছ এই যে মাছ, এই যে দেখছো?
Okay, for those seagulls, it's the symbol of Langkawi seagull. Okay. So here is there a lot of fish? কাউই মানে হচ্ছে small fish. এত সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই যে সামনে দেখছি সমুদ্রের মাঝে একটা ঘর, এটা হলো ফিশিং হাউস। আমরা এটাকে স্কিপ করেছি যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে। আর ওই যে ওইদিকে সীমানাটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে থাইল্যান্ড। এখন আমরা যাচ্ছি কিলিম জিও ফরেস্ট পার্ক থেকে সোজা সমুদ্রের তীরে। আমরা প্রাইভেট বোট নিয়েছি। প্রাইভেট বোটে ছাড়া কিন্তু স্পেশাল ভিউ পয়েন্টগুলো দেখা সম্ভব নয়, তাই প্যাকেজ নেওয়ার সময় অবশ্যই একটু বুঝে স্মার্টলি বেছে নিও যাতে একেবারে পুরো এক্সপিরিয়েন্স কভার করতে পারো। এখানে আমার মেয়ে ছোট মাছগুলোকে খাবার দিচ্ছে। নীল আর সবুজের মিশেলে পানিটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমরা একে একে নেমে পড়লাম সিক্রেট স্নর্কেলিং স্পটে। শান্ত নির্জন সমুদ্রটা যেন আমাদের একান্ত নিজে। আমি তো ভেসে গিয়েছিলাম অনেক দূর। লাইফ জ্যাকেট থাকা সত্ত্বেও এক সময় আর এগোতে পারছিলাম না। আমার মেয়ে সুইম করে একেবারে সুপার কিডের মতো আমাকে সামনে টেনে নিয়ে যাচ্ছিল। এরপর যাচ্ছি হিডেন বিচে। এটাও স্নর্কেলিং এর জন্য একদম পারফেক্ট। আমাদের কাছে ওয়াটারপ্রুফ ক্যামেরা না থাকায় স্নর্কেলিং এর রেকর্ড করতে পারিনি, তবে পানি এতটাই স্বচ্ছ যে চোখে দেখা যাচ্ছে রং বেরঙের মাছগুলো। এখানে আমি শামুক কুড়াতে ব্যস্ত হয়ে পড়ি। প্রতিটা শামুকের ডিজাইন যেন এক একটা শিল্পকর্ম। ফেরার পথে নেমেছে ঝুম বৃষ্টি। আমরা যাচ্ছি শু আইল্যান্ডের সাইড দিয়ে। এটা দেখা যাচ্ছে শু এর মতো দেখতে এই দ্বীপটা, তাই এই দ্বীপের নাম হচ্ছে শু আইল্যান্ড। পথে ঝুম বৃষ্টি নামে, ফলে ফিশ ফিডিং স্পট স্কিপ করতে হয়, তবে লাঞ্চ ছিল অসাধারণ। অক্টোপাস ফ্রাই, ভেজিটেবল আর সি ফিশ সালাদ, মালয়েশিয়ার বিখ্যাত টমিয়াম স্যুপ, সবকিছু একেবারে ফ্রেশ আর পারফেক্ট।
শেষ বিকেলে আমরা সিটিতে ঘুরে দেখলাম লাঙ্কাউয়ের রাত্রিকালীন সৌন্দর্য। সব মিলিয়ে একদিনেই এক অনবদ্য এক্সপিরিয়েন্স। আর এমন সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা মিস না করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ মেমোরিজ জার্নালে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তোমার একটুখানি সাপোর্ট আমাদের নতুন কন্টেন্ট বানানোর বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।